জীবন শুরু হয়েছিল অন্ধকার থেকে। মিঠুন পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া এক ছেলে, যাদের বাড়ি বলতে ছিল মাটির ঘর, বিদ্যুৎ ছিল না, আর রাতের খাবার মানেই আলু সিদ্ধ আর লবণ। বাবা একজন কুলি, মা একজন পরিচারিকা। গ্রামের অনেকেই বলতো, এই ছেলে বড়জোর একটা দোকানে কাজ করবে, বড় কিছু ভাবার মতো না। কিন্তু মিঠুন ছিল আলাদা। ছোটবেলা থেকেই তার চোখে ছিল অদ্ভুত আলো। সে সবসময় বলতো, আমি এমন কিছু করব যাতে গ্রামের কেউ আর বলবে না আমরা গরিব বলে কিছু করতে পারি না। তবুও জীবন তাকে কোনো সুযোগ সহজে দেয়নি। মাধ্যমিকে ভালো রেজাল্ট করেও সে কলেজে ভর্তি হতে পারেনি, কারণ ভর্তি ফি ছিল ৩৫০ টাকা, যেটা তখন তাদের পরিবারের কাছে আকাশ ছোঁয়া। সে প্রথম চাকরি নেয় একটি চায়ের দোকানে। চা বানাতে বানাতে সে শুনত মানুষের কথা, শেখার চেষ্টা করত। একদিন দোকানে এক ব্যক্তি ঢুকল, বলল, সফল মানুষরা সমস্যা থেকে পালায় না, বরং সমস্যাকেই সিঁড়ি বানায়। এই একটা কথা তার হৃদয়ে গভীর দাগ কাটল। সে ভাবল, আমার এই দারিদ্র্য যদি আমাকে তোলে চা বিক্রেতা, তবে আমি চাওয়ালা থেকেই শুরু করব আমার সম্ভাবনার পথ। মিঠুন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরত। কিন্তু একদিন সে এক বন্ধুর কাছ থেকে পুরনো একটা অ্যান্ড্রয়েড ফোন পেল। সেখানেই প্রথম দেখল ইউটিউব, টেড টক্স, আত্ম উন্নয়নের ভিডিও। সে বলল, আমি পড়াশোনা করতে পারি না, কিন্তু শিখতে তো পারি। রোজ রাতে সে শুনত বিজয়বাবুর ব্যবসার গল্প, এলন মাস্কের ব্যর্থতা থেকে সাফল্য, নিক ভুজিসিকের শরীরহীন জীবনেও মনের জয়। এভাবেই এক নতুন মিঠুন জন্ম নিল। মিঠুন বুঝতে শিখল, সমস্যা মানে ব্যর্থতা নয়, বরং সমস্যার মাঝেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনার বীজ। সে একটা ছোট আইডিয়া নিয়ে কাজ শুরু করল। গ্রামে যেহেতু বিদ্যুৎ নেই, তাই সৌরচালিত লাইট বানানোর প্ল্যান করল। পুরনো ব্যাটারি, এলইডি লাইট, মোবাইল চার্জার এসব থেকে সে একটা ছোট লাইট বানিয়ে ফেলল। প্রথমটা ভালো কাজ করল না, কিন্তু সে থামল না। দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম সংস্করণে গিয়ে সে বানিয়ে ফেলল এক কার্যকর সোলার নাইট ল্যাম্প। গ্রামের লোকজন বলল, এত বছর বাদে আমরা আবার সন্ধ্যায় বই পড়তে পারছি। মিঠুন ভাবল, যেখানে সমস্যা সেখানেই চাহিদা, আর যেখানে চাহিদা সেখানেই আমার ব্যবসা। সে গ্রামের আরও কিছু সমস্যা খুঁজে পেল। জল সরবরাহ নেই, বাচ্চাদের পড়াশোনা হয় না, বেকার যুবকরা দিশাহীন। সে শুরু করল ৩টা উদ্যোগ: সোলার পানির পাম্প, বিনামূল্যে সন্ধ্যা পাঠশালা, গ্রাম উদ্যোক্তা ক্লাব, যেখানে ৫ জন বেকারকে নিয়ে সে শিখিয়ে দিল কিভাবে মোবাইল রিপেয়ারিং, ঝালাই ও ক্ষুদ্র ব্যবসা শুরু করতে হয়। তার উদ্যোগ ধীরে ধীরে সাফল্য পেতে লাগল। পত্রিকায় খবর ছাপা হল, চা দোকান থেকে গ্রাম প্রযুক্তি উদ্যোক্তা, মিঠুনের গল্প। রাজ্য সরকারের কাছ থেকে পুরস্কার পেল, তার প্রজেক্টে কিছু সরকারি সহায়তাও এলো। এখন সে একটা এনজিও শুরু করল, সম্ভাবনার আলো। এখন সে গ্রামের বাইরেও অন্যান্য দুর্গম এলাকায় সোলার সলিউশন পাঠায়, পাশাপাশি স্কিল ট্রেনিং দেয় যুবকদের। সে বক্তৃতা দিতে যায় স্কুলে কলেজে। একটা বাক্যেই শেষ করে তার বক্তব্য, জীবনে যদি সমস্যা না থাকে, তবে জীবনের মানেই থাকে না, কারণ সমস্যা আমাদের চিন্তাকে চ্যালেঞ্জ করে, আর সেই চিন্তাই সম্ভাবনার জননী। মিঠুনের জীবনের 10টি শিক্ষা। ১. সমস্যা মানেই শেষ নয়, শুরু। ২. চিন্তা বদলান, বাস্তবতা বদলাবে। ৩. শুরু করতে বড় হতে হয় না, কিন্তু বড় হতে হলে শুরু করতেই হয়। ৪. শিক্ষা শুধু বইয়ের নয়, জীবনেরও। ৫. অভাব মানে সুযোগ, নতুন কিছু উদ্ভাবনের। ৬. ব্যর্থতা মানেই সঠিক পথ খুঁজে পাওয়ার চেষ্টা। ৭. মানুষকে দেওয়া মানেই নিজের উন্নয়ন। ৮. সমস্যা যেখানে, ব্যবসাও সেখানে। ৯. নিজেকে ছোট ভাবা মানেই নিজের শক্তিকে অস্বীকার করা। ১০. সফলতা কখনো বাইরে থেকে আসে না, সে আসে ভেতর থেকে। আজ মিঠুন যদি তার সমস্যাকে সম্ভাবনা না ভাবত, তাহলে সে হয়তো আজও চা দিত, জীবনকে দোষ দিত, ভাগ্যকে গাল দিত। কিন্তু সে নিজেই বলেছে, আমি আমার সমস্যার দাস না, বরং সম্ভাবনার স্রষ্টা। এই গল্প আমাদের শেখায়,
যত জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন তার ভেতরেই লুকিয়ে থাকে সফলতার সবচেয়ে মূল্যবান চাবিকাঠি।